নমস্কার সবাইকে, হুক হোম ক্রোশেট ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য একটি সুন্দর ক্রোশেট কয়েন ব্যাগের টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হয়ে গেছি। এই কয়েন ব্যাগটি আমি 5টি মিডিয়াম থিকনেসের সামারান কটন সুতায় তৈরি করেছি, 5টি কালারের। এই যে 1 2 3 4 5, এখানে আমি 5টি কালার ইউজ করেছি সামারান মিডিয়াম থিকনেস সুতো। খুব সহজ এবং খুব সুন্দরভাবে কিন্তু আমি এই কয়েন পকেটটি তৈরি করে নিয়েছি। আপনারা মূলত সবাই জানেন আমি প্রতিটি ভিডিও কিন্তু একদম যারা নতুন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা মেক করে থাকি। আমি এখন দেখে দিচ্ছি আমি কি কি ইউজ করেছি। এই যে মিডিয়াম থিকনেসের সুতো, একটি মেজারমেন্ট টেপ লাগবে, একটি হুক 2.25। আমি এই কয়েন পকেটের সাইজটা বলে দিচ্ছি। এই যে 5 ইঞ্চির একটু কম, আপনারা 5 ইঞ্চি করে নিতে পারেন। এই টেকনিকটা ফলো করলে কিন্তু আপনারা আপনাদের নিজেদের সাইজের যে কোনো সাইজে করে নিতে পারবেন। খুব সুন্দর এবং সহজভাবে কিন্তু আমি এটা তৈরি করে নিয়েছি। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। শুরুতে আমি ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং করে নিলাম, একটি চেইন করব। ম্যাজিক রিং এর ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, সিঙ্গেল ক্রোশেটের উপর আড়ালে একটি সিঙ্গেল ক্রোশেট করব। হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এখন এই ম্যাজিক রিং এর ভেতরে আমি এই প্রথম ডাবল ক্রোশেট সহ এখানে মোট 12টি ডাবল ক্রোশেট করে নেব। এই যেভাবে গুনে গুনে 3 4 গুনে গুনে এখানে আমি 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে এখন এটাকে এইখানে এই যে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। 2 4 6 8 10 11, এই যে 12টি ডাবল ক্রোশেট। সুতোটা কেটে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। এখন এই যে পেছনের এই যে কোনো আলের এদিক দিয়ে এই আলটাকে এনে আমি এখানে একটি গিট দিয়ে এটাকে ভালো করে লক করে দেব। এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমার এই সার্কেলটা হয়ে গেল। আমি একটি স্লিপ নট করব। এই যে স্লিপ নট করে নিলাম, সেই সাথে অন্য একটি সুতা এটা জয়েন্ট করব যে কোনো একটি ডাবল ক্রোশেটের উপরে। এই যে এটাকে এইভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেটের উপর আলের একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। একই ঘরে একটি এই যে ডাবল ক্রোশেট করে নেব। একটি চেইন করব। পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি এই যে এভাবে করে এই যে দুটো আলের ভেতর দিয়ে বের করে নিলাম, আবার একটি এই যে দুটো আলের ভেতর দিয়ে বের করে নিলাম। হয়ে গেল আমার এটা ক্লাস্টার। এখন এই 3টে আলের ভেতর দিয়ে জয়েন করে দেব। এই যে একটি চেনের মাধ্যমে জয়েন করে নিলাম এবং একটি চেন স্পেস করব। একইভাবে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরেও আমি এই যে ডাবল ক্রোশেটের উপরে দুটো করে ক্লাস্টার করে নিচ্ছি, একটি চেনের মাধ্যমে জয়েন্ট এবং একটি চেন স্পেস। প্রতিটি ডাবল ক্রোশেটের উপর আমি এভাবে একই কাজ করে নেব, ক্লাস্টার করে নেব। একইভাবে 12টি ডাবল ক্রোশেটের উপরে কিন্তু আমি এভাবে করে এই যে 12টি কিন্তু ক্লাস্টার করে নিলাম। আর এই যে প্রথম যে ক্লাস্টারটা সেখানে এটাকে এই যেভাবে করে জয়েন করে নিলাম, সুতোটা কেটে নিলাম। এই যে হয়ে গেল, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন এই যে বাড়তি সুতোটা এটাকে এভাবে করে এই যে পেছনের দিকে আমি টেনে নিয়ে এই যে এরকম করে হাইড করে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সার্কেলটা হয়ে গেল। নেক্সট আরেকটি সুতো অ্যাড করব। এই যে স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে নিলাম, যে কোনো একটি 1 ইঞ্চ স্পেস এখানে এটাকে
এই যে জয়েন করে নিলাম। একই 1 চেইন স্পেসে আমি সিঙ্গেল ক্রোশেট করলাম। সিঙ্গেল ক্রোশেটের উপরের আলেও কিন্তু একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। একই 1 চেইন স্পেসের এখানে আমি পরপর এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে এখানে আমার মোট 3টে ডাবল ক্রোশেট হয়ে গেল। একটি চেইন করব, চেইন করে নিলাম। আবার পরবর্তী 1 চেইন স্পেসের এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 2 3। আবার একটি চেইন করব, একইভাবে পরবর্তী 1 চেইন স্পেসে 3টি ডাবল ক্রোশেট করব। এভাবে করেই কিন্তু আমি 3 নাম্বার লাইনটা কন্টিনিউ করব। 1 চেইন এবং এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা এটা থেকে এই যে এখানে এই যে জয়েন করে নেব। হয়ে গেল কিন্তু আমার 3 নম্বর লাইনটা কমপ্লিট। সুতোটা কেটে এই যে এভাবে করে লক করে দেব। প্রতিবার কিন্তু সুতো আমি একইভাবে কেটে লক করব এবং এই যে পেছনে যে কোনো একটি আলের দিয়ে এটাকে এনে এই যে এখানে এটাকে লক করে নেব। প্রত্যেকটা কাজে প্রতিটা বার কিন্তু আমি এভাবে করে সুতোটা হাইড করব। সেকেন্ড টাইমে কিন্তু আমি আর সুতো জয়েন্ট এবং হাইটটা দেখাবো না। এই যে নতুন একটি সুতো অ্যাড করে নেব। আবার স্লিপ নোট করলাম। যে কোনো একটি 1 চেইন স্পেসে এটাকে এই যেভাবে করে এই যে জয়েন করে নিলাম এবং একই ঘরে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর আমি এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে নিলাম। পরবর্তী 1 চেইন স্পেসে এটাকে এই যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেব। আবার 3টি চেইন করব। একইভাবে 1 চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে এটাকে জয়েন করে নিচ্ছি। আবার 3টি চেইন একইভাবে যে জয়েন করে নিচ্ছি। 4 নম্বর লাইনটা এভাবেই কন্টিনিউ করব। এই যে 3টি চেইন, এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশেট এটাকে এই যে এখানে এই যেভাবে করে এই যে জয়েন করে নিলাম। এই যে 3 চেইন স্পেস এখানে এভাবে করে আমি চলে যাব। এই যে চলে আসলাম। একটি চেইন করে নেব, চেইন করে নিলাম। এখন এই 3 চেইন স্পেসের এখানে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 2 এই যে 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি আবার এই 3 চেইন স্পেসের এখানে 3টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি এই যে আবার 3 চেইন স্পেস এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং 2টি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে পরপর 2টি 3 চেইন স্পেসে 3টি করে সিঙ্গেল ক্রোশেট করেছি এবং এই 3 নাম্বার 3 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট এবং পরপর 2টি হাফ ডাবল ক্রোশেট করেছি। এখন 2টি চেইন করে নেব। চেইন করে নিলাম। একইভাবে আবার 2টি হাফ ডাবল ক্রোশেট এই যে 2টি হাফ ডাবল ক্রোশেট এবং একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এখন এই যে পরবর্তী 3 চেইন স্পেস এখানে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3 চেইন স্পেস এখানেও আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি এই 3 চেইন স্পেসের এখানে এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপর পরপর এই যে 2টি হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। 2টি চেইন স্পেস আবার 2টি হাফ ডাবল ক্রোশেট এবং একটি সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার পরপর 2টি 3 চেইন স্পেসে 3টি করে সিঙ্গেল ক্রোশেট করে এই যে এই লাইনটাই আমি কন্টিনিউ করব। একইভাবে কিন্তু পুরো লাইনটাই কন্টিনিউ করে নিয়েছি। এখন এটাকে আমি এই যে শুরুতে যে একটি সিঙ্গেল ক্রোশেট এখানে জয়েন করে দেবো। এই যে একটি চেইন করে নিলাম এবং এই সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে এই যে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরে হাফ ডাবল ক্রোশেট। এখন এই যে একটি ডাবল ক্রোশেটের উপরে হাফ ডাবল ক্রোশেট আবার এখানে 2টি হাফ ডাবল ক্রোশেট। এই 2টি হাফ ডাবল ক্রোশেটের উপরেও কিন্তু হাফ ডাবল করে নিচ্ছি। এখন এখানে যে 2 চেইন স্পেস এখানে আমি 2টি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে 2টি হাফ ডাবল ক্রোশেট আবার 2টি চেইন একইভাবে আবার 2টি হাফ ডাবল ক্রোশেট
এখন আবার এইখানে যে হাফ ডাবল ক্রোশেট, এই হাফ ডাবল ক্রোশেটের উপরেও হাফ ডাবল ক্রোশেট করে নেব এবং সিঙ্গেল ক্রোশেটের উপরেও কিন্তু এভাবে করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই নিয়মটা ফলো করেই কিন্তু আমি এই লাইনটা কিন্তু কন্টিনিউ করে নেব। প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে এই যে হাফ ডাবল ক্রোশেট করব এবং কর্নারের অংশের কাজটা কিন্তু সেম এইটাই করে যাব। একই নিয়ম ফলো করে কিন্তু পুরো লাইনটাই আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে রেড কালারটা অ্যাড করব। স্লিভ নটটা আগেই করে নিয়েছি। এখন এটাকে যে কোনো একটা এই যে চেনের এখানে এই যে এখানে অ্যাড করে জয়েন করে নিচ্ছি। এই যে জয়েন করে নিলাম। একই ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে এখন প্রতিটি হাফ ডাবল ক্রোশেটের উপর আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই কর্নারের অংশে চলে আসলাম, 2 চেইন স্পেসে। এইখানেও আমি এই যে দুইটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে দুইটি হাফ ডাবল ক্রোশেট, দুইটি চেইন, আবার দুইটি হাফ ডাবল ক্রোশেট করব। এখন আবার এইদিকে যে প্রতিটি হাফ ডাবল ক্রোশেটের উপরে আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই রেড কালারে যে এই যে হাফ ডাবল ক্রোশেটের লাইনটা, এইটা আমি পর পর 3টি হাফ ডাবল ক্রোশেটের লাইন করে নেব রেড কালার দিয়ে। একইভাবে কিন্তু আমার হাফ ডাবল ক্রোশেটের লাইন হবে পরপর 3টি। এই যে 3টে রেড কালারের হাফ ডাবল ক্রোশেটের লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেল। একই নিয়ম ফলো করে কিন্তু আমি এই যে আরো একটি গ্রানিউজ করে নিয়েছি খুব সুন্দরভাবে এবং সহজভাবে। একই নিয়ম ফলো করে কিন্তু করে নিয়েছি। এখন আমি এই দুটোকে জয়েন করব। এই যে দুটো ফ্রন্ট পার্ট এভাবেই থাকবে, এটা কিন্তু ফ্রন্ট পার্ট। এই যে আমি একটি স্লিপ নট করে নিলাম। এখন আমি এই যে এই পাশের গ্রানি স্কোয়ারের সাথে এই পাশের গ্রানি স্কোয়ারের যে 2 চেইন স্পেস, এই দুটো গ্রানি স্কোয়ার 2 চেইন স্পেসে আমি এটাকে এই যে এভাবে করে এই যে সুন্দর করে এই যে জয়েন্ট করে নিলাম। এই ঘরে আমি আবারও একবার এই যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে কর্নারটাকে সুন্দর মতো জয়েন করে নিলাম। এরপর আমি যেটা করব, এই যে এই পাশের এই যে গ্রানি স্কোয়ারের এই যে 2 চেইনের লুপের সাথে এইভাবে করে জয়েন করব এবং এই পাশেও কিন্তু আমি একইভাবে কিন্তু এই যে জয়েন করে নিচ্ছি। এই যে এভাবে জয়েন করলে সুন্দর একটি জয়েন্টের স্টিচ দেখা যায়, খুব সুন্দর লাগে দেখতে, ইউনিক। এই যে দেখতেই পাচ্ছেন খুব সহজভাবেই কিন্তু আমি এটা জয়েন করে নিচ্ছি। এই যে এই পাশে 2 চেইন স্পেসের কর্নার এখানে এই যে এই পাশে আবার এইভাবে জয়েন্ট, আবার একইভাবে এই যে এই পাশে চেইন স্পেস এবং এই যে এই পাশে চেইন স্পেস, একইভাবে কিন্তু আমি পুরোটা কিন্তু এই যে জয়েন করে নিচ্ছি। এভাবে কিন্তু আমার এই যে জয়েন্ট হয়ে যাচ্ছে। আমি 3টে সাইডে কিন্তু জয়েন করে নিব। এই যে এইভাবে করে এই যে জয়েন্ট হয়ে যাচ্ছে, একটা সাইড, দুটো, তিনটে সাইড কিন্তু এই একই নিয়ম ফলো করে কিন্তু পুরোটা জয়েন করে নিব। এই যে দুটো পার্টে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই যে জয়েন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি জয়েন্টের স্টিচ আসছে। এখন আমি এই যে কয়েন পার্সের মুখের অংশে আমি এই যে একটি চেইন করে নিলাম। এখন এই ঘরে একটি এই যে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে আবার প্রতিটি চেইনের এই যে দুটো লুপের এই যে হাফ ডাবল ক্রোশেট এর এইদিকে আমি এই যে হাফ ডাবল ক্রোশেট করে নেব। প্রতিটি এই যে হাফ ডাবল ক্রোশেটের উপরে আবার আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এখানে দুটো লাইন কিন্তু আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। হাফ ডাবল ক্রোশেটের উপর দিয়ে কিন্তু এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এভাবে দুটো হাফ ডাবল ক্রোশেটের লাইন করে নেব।
এই যে দুটো হাফ ডাবল ক্রোশেটের লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটাকে এখানে এই যে এভাবে করে জয়েন করে দেবো এবং সুতোটা কেটে নেব। আর এই মাঝে কিন্তু আমার এই সুন্দর কয়েন পকেট, কয়েন পার্স, পকেট যেটাই বলেন, সুন্দরভাবে কিন্তু আমি এটা এই যে কমপ্লিট করে নিয়েছি। আপনারা যদি চান এটা মোবাইল ব্যাগ তৈরি করতে চান, তাহলে এই যে হাফ ডাবল ক্রোশেটের লাইনগুলো, এগুলো শুধু আপনাদের নিজেদের ব্যাগের সাইজ অনুযায়ী বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু সুন্দর একটি মোবাইল ব্যাগও কিন্তু হয়ে যাবে। খুব সুন্দর, সিম্পল এবং খুব সহজভাবে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন। আমার চ্যানেলের পাশেই থাকবেন। নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হয়ে যাব। ধন্যবাদ, সুস্থ থাকবেন।